আশা করি সবাই ভালো আছেন। তো আমি মৃণাল আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখা যাচ্ছে যে পিক্সেল লাইট সহজে কিভাবে আমরা প্রথমে জ্বালাতে পারি। তো আসলে পিক্সেল লাইট একটা সফটওয়্যার লাইট। তো এই পিক্সেল লাইট জ্বালাতে হলে আমাদের প্রথমে যা লাগবে, এই দেখছেন পিক্সেল, এই ছড়াগুলো, এগুলো আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে অর্থাৎ বিশেষ করে ঢাকা নবাবপুরে গেলে আপনারা পাবেন। তো একটা পিক্সেল লাইটের ছড়ায় 50 পিস থাকে। এই 50 পিস 320 টাকা থেকে 400 টাকা এর ভিতরে আপনি পাবেন। বিভিন্ন প্রকারের আছে কন্ট্রোলার। তো এই কন্ট্রোলার বক্স অনেক প্রকারের আছে। তো আপনারা দোকানে গেলে তো দোকানদার আপনাকে সবই দিয়ে দেবে। তো এর সঙ্গে লাগে একটা 5 ভোল্ট পাওয়ার। তো এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে দুইটা কথা না বললে হবে না। তো আমরা অনেকেই এই পাওয়ার সাপ্লাই প্রথমে দেখেই অবাক হয়ে যাই এবং বুঝতে পারি না যে কোথা থেকে কোন ভোল্ট নিব বা কোন পাশে এসি ঢুক, কোন পাশে ডিসি বেরোবে। তো আসলে আমি এটা দেখিয়ে দিচ্ছি কানেকশনের। তো দেখছেন অনেকগুলো 6টা পয়েন্ট, এপাশে 6টা পয়েন্ট। তো দেখবেন এই কোনায় এই যে লেখা আছে প্লাস এবং মাইনাস। তো এই তিনটের ভিতরে যে কোনো একটা থেকে নিলে হবে। এপাশে প্লাস, এপাশে মাইনাস এবং এপাশে এসি ইন। তো আশা করি জিনিসটা দেখতে পাচ্ছেন যে একই লাইন কিন্তু অনেকগুলো পয়েন্ট করছে। তো আলোচনা করছি যে কিভাবে পিক্সেল লাইট আমরা অত্যন্ত সহজে জ্বালাতে পারি। তো এটা জ্বালানোর অনেক নিয়ম আছে। তো এটা প্রোগ্রাম তৈরি করতে হয় এবং এই বাল্বগুলো সুন্দরভাবে সাজাতে হয়। তো আমরা প্রথমে যারা পিক্সেল লাইট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, তো আমাদের বাংলাদেশে লাইটগুলো কেবল প্রথম চলছে, চায়না লাইট। তো আস্তে আস্তে আমরা অনেকেই এর সঙ্গে পরিচিত হচ্ছি বা কেউ হচ্ছি না, কেউ অন্তলে দেখিনি। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি বলছি যে প্রথমে আমরা কিভাবে সহজে জ্বালাতে পারি। তো আমি একটা টিপস অর্থাৎ পদ্ধতি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি। তো চলুন, তো আমরা প্র্যাকটিক্যালে না গিয়ে আপনাদের একটু থিওরিক্যালি আমরা বুঝাই। তো মনে করেন যে আমরা কোনো বিল্ডিং সাজাবো। তো সেক্ষেত্রে আমরা বিল্ডিং সাজাবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা রশি বাঁধলাম। মনে করেন এটা একটা রশি অর্থাৎ দড়ি। তো আমরা একটা চেন এভাবে ছেড়ে দিলাম। তো আমরা যতটা আমাদের প্রয়োজন তো ততটা দূর থেকে আমরা এভাবে চেন ছেড়ে দিলাম। আমরা সাধারণ চেন যেভাবে ছেড়ে দিই, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে একটা চেনে 50 পিস বাতি থাকে, এখানে 50 পিস পর্যন্ত। তো আমাদের এটা কি করতে হবে যে আমরা পুরো চেনটা এভাবে ছেড়ে দেব, 50 পিস বাতি পুরোটা নেমে যাবে। এভাবে করব, এভাবে আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো করব। তো এই যে মনে করেন যে পিক্সেলের লাইটের মাথাটা এরকম থাকবে। তো আমরা এইটা রশিতে বাঁধবো। এখানে আমরা রশিতে বেঁধে পুরো ওইটা ছেড়ে দিব এভাবে। তো ছেড়ে দিব এবং এই যে দেখছেন যে দুইটা তার, একটা লাল একটা কালো। তো আমরা এখন এখানে যে কন্ট্রোলার বক্সটা আমরা আনবো, এই কন্ট্রোলার বক্স। তো দেখেন এখানে একটা 5 ভোল্ট আছে এবং গ্রাউন্ড। তো এখানে হচ্ছে এই যে ডাটা কানেকশনটা দেখতে পাচ্ছেন, এরকম একটা পয়েন্ট থাকবে। তো এটা ডাটা। তো আমরা এখান থেকে একটা তার নিব, 5 ভোল্ট থেকে একটা এবং গ্রাউন্ড থেকে একটা, অর্থাৎ বডি বি প্লাস 5 ভোল্ট আর হচ্ছে ডাটা। আমরা এই রশিটার সঙ্গে আমরা 3টা তার টানবো। যত দূর আমরা লাইটিং করব 3টে তার টানবো। তো এই 3টে তারের সঙ্গে আমরা এখানে মনে করেন যে এটা বি প্লাস 5 ভোল্ট, এটা হচ্ছে আপনার বি মাইনাস অর্থাৎ বডি, আর মাঝেরটা হচ্ছে ডাটা। তো আমরা এটা হচ্ছে বি মাইনাস। তো এটা আমি এখানে লাগাবো এবং বি মাইনাসে লাগাবো এবং এখানে দেখেন ডাটার কোনো একটা এক্সট্রা তার নেই। তো আমরা কি করতে পারি, তো এখানে আমরা
একটু হালকা লিক করে এখানে আমরা একটা তার লাগিয়ে আমরা এভাবে 3টা পয়েন্ট তৈরি করতে পারি। তো 3টে পয়েন্ট এভাবে আমরা লাগিয়ে দেব, প্রত্যেকটা চেন একই নিয়মে আমরা লাগাবো। তো এবার এতে পাওয়ার সাপ্লাই দেব কিভাবে। তো 60 অ্যাম্পিয়ারের যে পাওয়ার সাপ্লাইটা আমি আপনাদের দেখিয়েছি, তো এই পাওয়ার সাপ্লাইটা আমরা এই 50 পিস চেনের 12 পিস চেনে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিব। কারণ অনেকে বেশি দেয়, তো বেশি দিলে হয় কি, তো ভালো কালার আসবে না। কারণ যখন এই একটা বাতির ভিতরে আমাদের 3টা বাতি, তো যখন অন্য কালার ভাঙবো তখন একটা বাতি 3টা বাতি হয়ে যাবে, এটা অনেকেই জানে না। তো সে কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাতির কালারটা সেরকম রেজুলেশন ভালো আসবে না। তো এর জন্য আমরা 10 থেকে 12 গাছ চেনে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিব। তো মনে করেন যে আমরা পাওয়ার সাপ্লাই এই পর্যন্ত আমাদের 10 থেকে 12, তো তখন আমরা কি করব, এই বি প্লাসটা আমরা এখান থেকে আলাদা করব, আর যেটা সব অ্যাকুরেট আছে। তো এখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই লাগাবো। তো এখানে মনে করেন যে একটা এখান থেকে তারটা নিয়ে এখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই লাগাবো। এবার এখান থেকে একটা তার নিয়ে এখান থেকে একটা তার নিয়ে আমরা আরেকটা পাওয়ার সাপ্লাই লাগাবো এপাশের তার জন্য। এপাশে যদি আরও দিই, এখানে আরও একটা পাওয়ার সাপ্লাই লাগাতে হবে, শুধু বি প্লাস, অর্থাৎ পজিটিভটা আমরা আলাদা করব। ডাটাটা একই থাকবে, বডিটা একই থাকবে, তো একই থাকবে। তো এটা আমরা 50 পিস চেনের ক্ষেত্রে আমরা দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম সহজ ভাবে আমরা জ্বালানোর, যেভাবে আমরা জ্বালিয়ে থাকি, সহজ পদ্ধতি। তো বন্ধুরা, এর চেয়ে যে আরও যে পদ্ধতিগুলো আছে এটা অনেক কঠিন। আপনারা প্রথম পর্যায়ে যারা পিকজেল কিনবেন বা জ্বালাচ্ছেন বা জ্বালাতে পারেন না বা পিকজেল কিনবেন, তাদের জন্য আমার এই থিওরিটা। তো আসলে এটা সঠিক না, তারপরেও এটা দিয়ে অনেকেই কাজ চালানো যায় এবং সহজ। তো এইভাবেই আমরা বাংলাদেশে আগে এভাবেই আমরা এই কাজটা শিখি। তো আস্তে আস্তে পরে এর বিস্তারিত আলোচনা করব এবং আপনারাও বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি আর কি বুঝতে চাচ্ছি। তো বন্ধুরা, আমি প্র্যাকটিক্যাল একটু পরে দেখাবো, আরেকটা আলোচনা আছে। তো এবার আমরা এখানে এতে কিভাবে লাইন দেব, কন্ট্রোলার বক্সটাতে দেখেন কন্ট্রোলার বক্সটা। তো আমি এখানে প্রথমে বলেছি যে এটা হচ্ছে বডি, এটা ডাটা, আর এটা হচ্ছে বি প্লাস। তো আমি এখানে পাওয়ার দিছি, তো আমি এখানে আরেকটা পাওয়ার দিছি। আমি আরো যদি অনেকগুলো বাতি যদি বা চেন যদি আমি লাগাই, তো সেক্ষেত্রে আমার এখানে আরেকটা পাওয়ার দিতে হবে। তো এবার আমি যে কোনো এই লাইনের যে কোনো জায়গায় এই বক্সটা আমি সেট করতে পারি। তো সেট করার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে একটা পজিটিভ ভোল্ট নিতে হবে, এখান থেকে একটা ডাটা কানেকশন নিব, মানে একটা তার নিব, এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার, অর্থাৎ বডি থেকে একটা তার এবং ডাটা থেকে একটা তার এবং বি প্লাস অর্থাৎ পজিটিভ থেকে একটা তার। তো এই 3টা তার আমরা কন্ট্রোলারের ডাটা কানেকশন একটা দিয়ে দেব। তো ডাটা কানেকশন একটা দিয়ে দেব, আর হচ্ছে গিয়ে বি নেগেটিভ পজিটিভ অর্থাৎ বি প্লাসে একটা দিয়ে দেব। তো এভাবে কানেকশন করব, এভাবে 3টে তার গেছে। আর পাওয়ার তো এই পাওয়ারে মনে করেন যে এখান থেকে আমি পাওয়ার দেবো, এই পাওয়ার আমার কন্ট্রোলারে চলে আসছে, সেজন্য আমার কন্ট্রোলারটা অন হবে। এবার আমরা মেমোরিতে যে কোনো খেলা যদি আমরা 50 পিসের মানে ভার্টিক্যাল 50, হরাইজন্টালে 50-50-এর একটা প্রোগ্রাম, যে কোনো একটা প্রোগ্রাম মেমোরিতে হইলেই আমাদের এই চেনটা জ্বলবে। যে কোনো একটা প্রোগ্রাম, যে গেটের প্রোগ্রাম হোক, চালার প্রোগ্রাম হোক, যে কোনো একটা প্রোগ্রাম হলে চলবে। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে, এটা আমি পরে প্র্যাকটিক্যালে যখন যাব তখন, তো মজার একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক জায়গায় অনেক ভাইয়েরা কাজ করতে যায়, আমিও গেছি, এরকম সমস্যায় পড়েছি যে মেমোরিটা চুরি করে নিয়ে যায় বা মেমোরিটা হ্যাং হয়ে পড়ে, তো তখন আর চেন জ্বলে না। তো আসলে সেটা কিভাবে জ্বালাইতে হয় সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার এই বিষয়টা বুঝতে পারছেন। তো
তো এখন মনে করেন যে কথা থেকে যায় যে আমরা এটা দিয়ে বিল্ডিং সাজাবো না, আমরা রোডে চালা করব। তো এভাবে আমি টানলাম, টানার পরে দেখা যাচ্ছে যে আমার চেনটা যত বড় লম্বা 50 পিসে অনেক বড় হয়ে যাচ্ছে, 50 পিসে 2টে ঘুরলি হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে কি হবে? আসলে সেক্ষেত্রে ভালো কাজ করবে না, কারণ খেলা মিলবে না। তো একটাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি, একটু মায়া ত্যাগ করে এই চেনগুলো কেটে, আমাদের মনে করেন 30 পিসে আমাদের রোড হয়ে যাচ্ছে, 50 পিস থাকে তো একসারায় 50টা বাতি থাকে। তো 30টা বাতিতে আমাদের যতটুকু রোড অর্থাৎ রাস্তায় যতটা লাগবে, তো আমার 30টা বাতিতে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে মায়া না করে, তো প্রথমে চেনগুলো কেটে আপনাদের 30 পিস করে, মানে 30 পিস করে কেটে এভাবে জোড়ায় নিতে হবে। তো দেখেন, তো আমি এটা অনেক প্রথমে কেটেছি। তো এভাবে কাটবেন। তো এভাবে কাটলে হবে কি, যে আপনার এখানে আর এক্সট্রা তার লাগানো লাগবে না, এই তারেই হয়ে যাচ্ছে। দেখেন, তো এভাবে কাটবেন। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে এটা সঠিক সিদ্ধান্ত না, ভুল না রে ভাই, এটা ভুল না, ভুল বললে ভুল, সঠিক বললে সঠিক। কারণ আমরা বাঙালি, প্রথমে এগুলো এত সফটওয়্যার এগুলো বুঝবো না। আর এগুলো যেভাবে প্রকৃত পক্ষে এর লাইন করতে হয়, আসলে সেগুলো বুঝতে হলে অনেক একটু ঝামেলা আছে। আর আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল এর প্রোগ্রামার পাওয়া যায় না। তো আস্তে আস্তে হবে, তো তখন আমার আর বলা লাগবে না, তখন আপনারাই করতে পারবেন। তো আশা করি আমার এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো চলুন এবার আপনাদের একটু প্র্যাকটিক্যালে দেখাই, যে এই দেখেন প্র্যাকটিক্যালে তো আমি কি বলতে চাচ্ছি। এবং এই দেখেন, এবার পাওয়ার দিলাম, হ্যাঁ পাওয়ার দিচ্ছি। দেখেন যে আমাদের এটা আমি আপনাদের দেখানোর জন্য করছি। তো দেখেন, হ্যাঁ সুন্দর এবার জ্বলছে। দেখেন কালারের একটা মিল আছে, যে একসাথে কালার নামছে। আমি 3টা দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ এবারে মনে করেন, তো বন্ধুরা আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যে কথাটা বললাম, যে মনে করেন যে আমি কোনো প্রোগ্রামে গেলাম। তো এই প্রোগ্রামে যাওয়ার পরে আমাদের এই মেমোরি চুরি হয়ে গেল। তো সেক্ষেত্রে তো কি হবে, চালা জ্বলবে না, লাইট জ্বলবে না। সেজন্য একটা সমস্যার সমাধান প্রকল্প একটা আছে। তো বন্ধুরা দেখেন, এখন বিলিং হচ্ছে। তো আমি এখন একটা মেমোরি গুঁজে দিই। দেখেন বিলিং হওয়াটা বন্ধ হয়ে গেছে এবং খেলাটাও চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে মনে করেন যে আমি এই মেমোরিটা কেউ চুরি করে নিয়ে গেল। এরপরে যদি আমি লাইন পাওয়ার অফ করে দিই, তাহলে এই লাইনটা জ্বলবে না। তো আপনারা জানেন, তো জ্বলবে না। সেক্ষেত্রে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন মেমোরি না থাকলে তো এরকম বিলিং করে। তো সেক্ষেত্রে আমরা এই মোডি চাপ দেব। মোডি চাপ দিয়ে আমরা সেটআপে চাপ দেব, একটা চাপ দেব। বিভিন্ন স্টাইলে আমরা যে কোনো প্রকারের কানেকশন করতে পারি। দেখেন, তো বন্ধুরা মেমোরি নাই, হ্যাঁ তো জ্বলছে। তো এখানে এই সেটআপে অনেকগুলো সেটআপ আছে, যে ডিজাইন আপনার ভালো লাগে, তো সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবে। তো আসলে এটা তেমন আহামরি সমস্যা না, কিন্তু এই পিক্সেল লাইটের আরো পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে। তো মেমোরিতে সফটওয়্যারের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তো আসলে এগুলো প্রথমবারে আলোচনা করলে বুঝতে একটু অসুবিধা হবে। তো সেজন্য আমি সংক্ষেপে অতি সহজে কিভাবে জ্বালানো যায় সেভাবে আলোচনা করলাম। তো আসলে বন্ধুরা, তো পরবর্তী ভিডিওতে আপনাদের কিভাবে প্রোগ্রাম সেট করে জ্বালাতে হয় বা বিল্ডিংয়ে লাইন দিতে হয়, তো আমার আরও গেটের ভিডিও আগে আছে, আপনারা সেটা দেখবেন। আর আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে, তো
সেজন্য আপনারা অনেক জায়গা থেকে অনেক সময় অনেক ফোন করেন, আমি অনেক কথা বলতে পারি না, অনেক সময় ব্যস্ত থাকি। তো আশা করি এই ভিডিওতে আমি অনেক কিছুই বললাম, তো আশা করি আপনাদের কাজে লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই, বিদায়।